এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মায়ারি দুনিয়া যাইতে হবে ছাড়িয়া, বাবলি না মন কি যাবে লইয়া। মায়ারি দুনিয়া, মায়ারি দুনিয়া, এই পাই পাগলে বেবে বলে বসিয়া নিরালা, ডাকা শিলে বন্ধ হবে রং তামাশার মেলা। গুনার দিন তোর শেষ হইল, গুনার দিন তোর শেষ হইল, দেখিলা না মন চাহিয়া। মায়ারি দুনিয়া যাইতে হবে চারিয়া, বাবলি না মন কি যাবে লয়া। মায়ারি দুনিয়া, মায়ারি দুনিয়া। ও আমার বাবাজিরা রে, দিলটারে নরম করে ওই অন্ধকার খবরের কথাটা একটু স্মরণ করেন। কি হবে আমার অন্ধকার খবরে, কিভাবে আজরাইল আমার রুহটারে কবজ করবে, কোন হালতে আমার রুহটা আজরাইল বাহির করবে। না জানে কত কষ্ট হয় ওই আজরাইলের রূহ কবজ করার সময়। আমার নবীর হাদিসের মধ্যে ঢুকে গেলাম, আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে জগৎবাসী, ও জগৎবাসী, আজরাইল যখন আমার রুহটা নেওয়ার জন্য আসছে, আজরাইল যখন আমার রুহটা কবজ করার জন্য আসছে, আমি আজরাইলকে বললাম, ও আজরাইল, তুমি কি আমার রূহ কবজ করার জন্য আসছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনারে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, ও আজরাইল রে, আমার রূহ কবজ করবা ভালো কথা, আমার রূহটা কিভাবে কবজ করবা? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি আমার, আমার আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করার সময় আপনি যাতে কোন রকম কষ্ট অনুভব না করেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, আল্লাহ তোমাকে বলেছে ঠিক আছে, কিন্তু আজকে আমি নবীর কথা তোমাকে শোনা লাগবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কে বলেন? নবী আমার ডাক দিয়া বলেন, আজরাইল, ও আজরাইল রে, আজকে আমি বলি আমার রূহটা এমন ভাবে কবজ করবা, আমার গুনাহগার উম্মতের রূহ যেইভাবে তুমি কবজ করো, আজকে তুমি আমার রূহটা সেইভাবে কবজ করবা। আজরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ও মায়ের নবীজি, ও দয়াল নবীজি আমার, আমি পারবো না গো নবী। নবী ডাক দিয়া বলবো, আজরাইল, তুমি আমারে কষ্ট দিবা, সেই কারণে আমি আল্লাহর দরবারের মধ্যে কোনো নালিশ করব না। ও আজরাইল, আমি যেইটা বলছি তুমি সেইটা করো। আজরাইল নবীর কথা মোতাবেক নবীর সিনা মুবারকের মধ্যে যখন হাতটা দিছে, আজরাইলকে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল
আজরাইল আরো জোরে ছাপ দাও। আমার নবীর কথা শুনে আজরাইল জোরে একটু ছাপ দিল। আমার নবী বলেন, আজরাইল আরে একটু জোরে ছাপ দাও। আমার নবী কথা শুনে আজরাইল আর একটু ছাপ দিল। ও আজরাইল আরো জোরে ছাপ দাও। আজরাইল আরো দিল। ও আজরাইল আরো দাও। আজরাইল আরো দিল। আজরাইল ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি, পয়গাম্বর দেখছি, নবী দেখছি গো নবী, কিন্তু আপনার মত উম্মতের পাগল নবী আমি আর একজন দেখি নাই। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কেমনে যাব মদিনাতে মোরা, কেমনে যাব মদিনাতে মোরা, সেই পথ আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। চোখের পানিটা ছেড়ে দেন না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। নবী ডাক দিয়া বলেন, উম্মত, ও আমার উম্মত রে, আজরাইল যখন আমার সিনার উপর হাতটা রাখছে, আমি টের পাইছি আজরাইল যেমন আমার উপর উহুদ পাহাড়টা রাইখা দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলেন, ও জগৎবাসী রে, এই মরণের যন্ত্রণাটা কেমন জাননি? একটা জীবিত বকরির শরীর থেকে আর একটা জীবিত বকরির শরীর থেকে চামড়া গুলা ছিলে, ওই বকরির শরীরের মধ্যে যদি লবণ ছিটা দেওয়া হয়, ওই বকরির যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ কষ্ট হয় একটা মানুষের রূহ কবজ করার সময়।